এই সনাতন আর্য জাতিকে দেখি তো এখন মামু কথা আর কয় না, তামুক আর কয় না, খালু আর কয় না, এই যে জাতিসি খাতেসি কয় না। এই সভ্যতা কোথাতে পাইল? এই আর্য জাতির কাছ থেকে, এই সনাতন ধর্মের হিন্দু জাতির কাছ থেকে। অর্থাৎ এই গীতা ভাগবত পাঠ করে এবং এই সনাতন ধর্মের কথা শাস্ত্র দেখে এবং এদের সঙ্গ করিয়ে বিভিন্ন প্রকারে জগতে সব সভ্য হয়ে গেছে যাচ্ছে, তাই বলে মনে করে না ওরা আদি সভ্য, তা না। আর বেদ ধর্ম, ভাগবত ধর্ম, শ্রীমৎ ভাগবত গীতা ধর্ম অবলম্বী এরাই হচ্ছে সেই আর্য জাতি, সভ্য জাতি। এরা হ্যাঁ সাধী সনাতন ধর্ম অবলম্বী যারা, এই ভারতবর্ষের থেকেই সব সৃষ্টি। আর এই ভারত আজকের নয় তো, এই ভারতটা হচ্ছে সেই স্বয়ম্ভূ মন্বন্তরের থেকে। এই ভারত স্বয়ম্ভূ মন্বন্তর মানে কি? এই সপ্তম মন্বন্তরের 7 মন্বন্তর কারাই চলতেছে। তা স্বয়ম্ভূ মন্বন্তরে গেছে 71 গুণা চতুর্যুগ, তারপরে গেছে স্বয়ম্ভূ বা ষাড়শী মন্বন্তরে গেছে 71 চতুর্যুগ, তারপরে স্বয়ম্ভূ উত্তম মন্বন্তরে গেছে এরকম 71 গুণা তামস। স্বয়ম্ভূ ষাড়শীর উত্তম তামস রবিবার চাক্ষুষ এই 6টা মন্বন্তর কাল গত হয়েছে। প্রত্যেক মন্বন্তর কালে 71 গুণা করে চতুর্যুগ চলে গেছে। তা তারপরে এই বিবর্ষণ মানে বৈবর্ষৎ মন্বন্তর কালে চলতে 28 চতুর্যুগেই। অর্থাৎ এতে কত যুগ যুগান্ত চলে গেছে, তাও এই সনাতন ধর্ম এই ভারতবর্ষেই ভগবান এসেছে, অন্য কোথাও আসেনি। মানে আবির্ভাবটাই ভারতে হয়। বুদ্ধেরা নিজ নিজ মতের পরিপোষণার্থে আমাদের ভাগবত গীতার কথাগুলো ওরা তুলে তুলে এনেছে। কারণ গীতার বাণী না হলে কোনো ধর্মগ্রন্থ প্রতিষ্ঠা লাভ করতে। আর সনাতন ধর্ম যে কম, এই কম হওয়ার একটা কারণ হচ্ছে এর ভিতরে বহু শাসন, সে শাসনগুলো অন্য কেউ মানে না। খাওয়া দাওয়ায়, চলা ফিরায়, কাজকর্মে, আচার ব্যবহারে এগুলো সব পশুর মতন সব। এই জন্যে এই সনাতন ধর্মে এই বৈদিক শাসন, ভাগবত গীতার শাসন, সেই শাসনের মধ্যে কেউ থাকতে চায় না, যার জন্যে সব ওই সব ছুটিয়ে বেরিয়ে। 10 অবতার থাকলো, 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। বুদ্ধ একটা অবতার না হলে কি আর অত বলবান? সেও ভগবানের একটা অবতার। ওটা প্রেম ভক্তি নাই, ওনার প্রেম ভক্তি নাই, ওনার ঐশ্বর্য। ওর ভিতরে একবার শুদ্ধ ঐশ্বর্য ছাড়া আর কিচ্ছু না। ওরে বাবা, বুদ্ধ জগতে বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষ তো বেশি। অতএব এই জাতির যে ধর্ম, সে ধর্ম থেকে ওরা বিচ্যুত হওয়ার কারণ হলো ওই যে ওরা এই বেদকে অমান্য করলে বৌদ্ধ হইল নাস্তিক। সে কথা চৈতন্য চৈতামৃতে দিয়েছে, বেদকে অমান্য করে বৌদ্ধ হইল নাস্তিক। মায়ামায়াং সচ্চাত্রাং প্রচ্ছন্নাং বৌদ্ধ মুচ্চাতে মায়বা বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না। শিব বলছেন পার্বতীকে, হে দেবী, আমি কলিকালে ব্রাহ্মণ মূর্তি পরিগ্রহ করিয়া মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রণয়ন করিয়াছি। উহাই প্রচ্ছন্ন বৌদ্ধ শাস্ত্র বলিয়া অভিহিত। অর্থাৎ ব্রাহ্মণ না হলে তো মেনে নেবে না। ব্রাহ্মণ মূর্তি পরিগ্রহ করিয়া মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রণয়ন করিয়া আছি। উহাই কলিযুগে বৌদ্ধ প্রণীত, মায়াবাদ রূপ বৌদ্ধ প্রণীত শাস্ত্র বলিয়া অভিহিত। মানে এই যে জগতের আমেরিকা, কলম্বাস আবিষ্কার করি, ওরকম কত হাজার বার আবিষ্কার হয়েছে, তার ঠিক আছে পৃথিবীতে, মনে করো কি?